আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে আলোচনার বিষয়বস্তু কি এবং কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যেতেছি। তো এই বিষয়টা আলোচনা করার ইচ্ছা আমার কখনোই ছিল না, বা এটা আমি খুব বেশি একটা ভালো এটার সম্পর্কে ভালো কোনো জ্ঞানও রাখতাম না, মানে রাখি না, বা এদের ব্যাপারে ভালো খোঁজ খবরও রাখি না। কিন্তু সম্প্রতি গতকালকের একটা ঘটনা ঘটার পরে মনে হয়েছে যে না, এদের বিষয়ে আসলে একটু কিছু বলা উচিত, বলা দরকার। কারণ এরা সবসময় আমি দেখছি যে যে কোনো সময় সুবিধাজনক অবস্থাতেই এরা হচ্ছে রাজনীতি করে এবং এদেরকে পাওয়া যায়, সেটা যেই সরকারই হোক, যেই পরিস্থিতি হোক, যখনই অবস্থানটা সুবিধাজনক হবে আপনি হঠাৎ করে তাদেরকে পাবেন কোত্থেকে যেন তারা বাইর হয়ে আসে। ইয়েস, আমি তাদের কথাই বলতেছি যারা বামপন্থী রাজনীতি করেন বাংলাদেশে। প্রথমেই ওদের বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করার আগে আসলে এই বামপন্থী রাজনীতিটা কি, ওরা কেন এই রাজনীতিটা করতেছে এবং তাদের বয়ানকে এটা একটু জানে, তারপরে হচ্ছে এদেরকে নিয়ে আলাপ করি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি তো আছেই, কিন্তু তাদের মধ্যে আরেকটা, এবং এর মধ্যেই অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক অনেক ধরনের বয়ান আছে, কিন্তু বাংলাদেশের আরেকটা রাজনীতি মানে অংশ আছে যারা হচ্ছে বাম রাজনীতি করে, এবং এদের মূল বয়ানই হইতেছে যে পুঁজিবাদ না, এরা সমাজতন্ত্র কায়েম করতে চায়। তারা হইতেছে বাংলাদেশের বামপন্থী রাজনীতি শক্তি। আজকে চলেন সেই বিষয়টাই দেখি যে তাদের আদর্শ কি, দাবি কি, ওনার কাছে তাদের গ্রহণযোগ্য কি, এইসব খুঁটিনাটি বিষয় আজকে চলেন দেখি। একটু ঘাটাঘাটি করে দেখলাম যে তাদের বেশ কিছু প্রায় 10-12টা হচ্ছে মৌলিক বয়ান আছে তাদের রাজনৈতিক সংগঠনগুলোতে এবং তাদের রাজনীতির উদ্দেশ্যের মধ্যে। তো এই বয়ানগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এরা সবসময় নিজেদেরকে দাবি করে যে শ্রেণী বৈষম্যর বিরুদ্ধে এদের তাদের অবস্থান, এবং ওইটা তারা হচ্ছে সমাজের মানুষকে এবং এই দেশের প্রত্যেকটা জনগণকে তারা একটা প্ল্যাটফর্মে একই কেন্দ্রতে তাদের প্রত্যেকটা তারা দেখতে চায়। কিন্তু এই একটা প্ল্যাটফর্মে একই কেন্দ্রে প্রত্যেকটা তারা দেখতে চাওয়ার কারণে তারা ন্যারেটিভ যেটা দাঁড় করাইছে সেটা হলো যে এই দেশের যারা ধনী তারা ধনী হইতেছে, যারা গরিব তারা গরিবই রয়ে যাইতেছে, তাদের কোনো অংশ হইতেছে না। তারা চাইতেছে যে এই প্রত্যেকটা মানুষ সুষমভাবে সম্পদের অধিকার যাতে হয়। কিন্তু আমার প্রশ্ন হইল যে প্রত্যেকটা মানুষ যদি সুষম সম্পদের অধিকার হইতে চায়, তাহলে প্রত্যেকটা মানুষকে যারা ধনী হইতেছে তাদের সমপরিমাণে জায়গা হচ্ছে পরিশ্রম করতে হবে। তো ধরেন কথার কথা, একটা মানুষ যদি দিনরাত পরিশ্রম করে 1000 কোটি টাকা কামাই করে, আর সেই 1000 কোটি টাকার সমতুল্য আপনি সমানভাবে যদি হচ্ছে ভাগ করে দিতে চান, তাহলে তো যে চার দোকানে বসে পান চিপাইয়া হচ্ছে দিন পার করে, মানে তাকেও কি আপনি তার লেভেলে নিয়ে আসতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব না। তো এদের এই নেগেটিভের মধ্যে যেটা সব থেকে বড় বিষয় হলো যে আমার কাছে যৌক্তিকতা মেলে না যে ওরা কোন হচ্ছে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই নেগেটিভটা দাঁড় করাইছে। এইখানে যেটা হইতে পারে সেটা হইলো, এই নেগেটিভের মধ্যে যেটা আসতে পারে সেটা হলো যে ধনী হইতেছে, সে ধনী হোক, অসুবিধা নেই, বাট যার কাজ করার অপশন নাই বা যে হচ্ছে কাজ করতে পারতেছে না তার জন্য, বা কাজ করতেছে না তার জন্য যেন আইনগত ব্যবস্থা হয়, এবং যে করতে চাইতেছে করতে পারতেছে না তার জন্য যেন সুযোগ তৈরি করা হয়। এইটা হইলে বিষয়টা ঠিক আছে, বাট এইটা না চাই ওরা কীভাবে এই একটা কেন্দ্রিকের মধ্যে দাঁড়ায় থাকে এবং তারা এটাকে ন্যারেটিভ হিসেবে দাঁড় করে এটা রাজনীতির মাঠে জনগণকে। হ্যাঁ, এইটার জন্য কিন্তু তারা যে খুব বেশি মানে জনগণকে আকৃষ্ট করতে পারতেছে তাও কিন্তু না। তো ফাইনালি ওরা যেটা করতেছে সেটা হলো রাজনীতির জায়গাটাই রাজনীতি করতেছে, বাট কাজের কাজ কোনো কিছুই হইতেছে না। মূলত যেটা করতেছে তারা যেই জিনিসটা করতে ফায়দা লুটতে পারতেছে, তাছাড়া আর কোনো কিছু অ্যাটলিস্ট আমি দেখি না। যদি কোনো কিছু থাকে ডেফিনেটলি বলবেন, আমিও জানতে চাই, বুঝতে চাই যে আসলে আপনাদের রাজনৈতিক মাঠে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে আপনাদের আসলে অবদানটা কতটুকু। ওরা শ্রমিকের অধিকার চায়, কৃষকের হচ্ছে ভর্তুকি চায়, হ্যাঁ, সুন্দর সমাজ ব্যবস্থা, সব কিছু ঠিক আছে, সব কিছুই চায়, কিন্তু কোনোটার মধ্যেই তাদের শক্ত অবস্থান এখন পর্যন্ত কোথাও পাওয়া যায় নাই। আপনি ধরেন বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হইলো সেই নির্বাচনগুলোর ব্যাপারে তাদের কি কোনো শক্ত অবস্থান ছিল? আসলেই ছিল না। কারণ কি? কারণ হইলো তারা সবসময় সুবিধা নিছে। তাদের রাজনৈতিক
যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের মধ্যেই তারা সুবিধা ঢুকায় রাখছে, প্রত্যেকটা জায়গা থেকে তারা সুবিধা নিচ্ছে। বাট যে সরকারই গেছে তাই সেই সরকারের কাছ থেকে সুবিধা নিছে, বাট যে বয়ান তৈরি করে তারা রাজনীতির মাঠে নিজেদেরকে দাঁড় করাইছে, সে বয়ানের মধ্যে তারা নাই। এই পর্যন্ত বাংলাদেশের বিগত সরকারের আমল থেকে হোক বা আপনার 96 থেকে, বা আপনি 96 বাদ দেন, আপনি 2000 সালের পরের থেকে হোক, যে 2000 সালের পরের থেকে তো মূলত হলো কৃষি খাতে ব্যাপকভাবে হচ্ছে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এরপর থেকে আপনি, আমার যতদূর মনে পড়ে, 2003 সালের পরের থেকে যে ইউরিয়া সারের উপর দিয়েই প্রথমে হচ্ছে কৃষকের উপরে আপনার যে ভর্তুকি সেইটা বন্ধ করে দেওয়া হয়। এরপরে আর হচ্ছে কৃষকের যে কৃষিকাজের জন্য যে ব্যবহৃত কীটনাশক বা যা কিছু আছে, আস্তে আস্তে এই সবগুলো হলো কৃষকের হাতের নাগালের বাইরে চলে যায়। শুধু বাইরেই চলে যায় না, তারা যে পরিমাণে খরচ করে ফসল উৎপাদন করে সেই ফসলের ন্যায্য দামও পায় না। এই জিনিসগুলো সব কিছু মিলিয়ে কিন্তু বামপন্থী রাজনীতি সংগঠন যারা আছে বা রাজনৈতিক দল যারা আছে তাদের ন্যারেটিভের মধ্যে আছে। কিন্তু এইগুলো নিয়ে এখন পর্যন্ত তারা বড় ধরনের বা কোনো ধরনের কোনো স্ট্রাইকও করে নাই, কোনো ধরনের কোনো বড় সেমিনারও সেমিনারও করে নাই, এবং যেইগুলো দিয়ে মানুষকে বা জনগণকে আপনার হচ্ছে সম্পৃক্ততা করে সরকারের কাছ থেকে আদায় করতে পারে, কোনো কিছু করে নাই। দেখছি যে ছোটোখাটো দু একটা হচ্ছে সমাবেশ করছে, প্রেস ব্রিফিং করছে, এগুলো করছে। আসলে এইগুলো করছে যেটা এখন মানুষ পাবলিক মানে পাবলিক যেটা বলে সেগুলো করছে শুধু হলো সরকারি দলীয় যে থাকে তার কাছ থেকে শুধু সুবিধা নেওয়ার ছাড়া আর কোনো কাজেই এই দেশের মানুষের কোনো কাজেই এগুলো আসে নাই। তো বস্তুত পক্ষে কি, বস্তুত পক্ষে হলো আসলে তারা যে ন্যারেটিভ দাঁড় করায় সেইটা আসলে তাদের মানে জনগণের পক্ষে কোনো কাজ করে না। সেটা হচ্ছে কিছু সময় তারা রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া তাদের আর কোনো হচ্ছে কোনো কাজেই জনগণের আসে নাই। আমরা গতকালকে মূলত যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইতেছিলাম সেটা হলো, গতকালকে আপনারা সবাই জানেন, গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাইয়ের যে হচ্ছে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র এটা পাশ করছে। এইটা জুলাই ঘোষণাপত্র নিয়ে আমারও হচ্ছে, আমিও হতাশ হয়েছি। ঘোষণাপত্র দেখা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হইল সরকার কোনো রকম নির্বাচন দিয়ে দায় সারতে চাইতেছে। সরকার প্রথমে এই সরকার গঠন হওয়ার সময় যেভাবে মানুষকে আশ্বস্ত করা হয়েছিল, মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, ওই দিক সরকার টোটালি ভুলে গেছে। সরকার এখন যেটা চাইতেছে সেটা হলো জুলাই ঘোষণাপত্র চাইছো, দিয়ে দিলাম, নির্বাচন ঘোষণা করে নির্বাচনের তারিখ অলমোস্ট বলে দিলাম, একটা ডেডলাইন দিয়ে দিলাম। সো নির্বাচন আসবে, নির্বাচন দিব, তোমাদের দেশ তোমরা সামলাও, আমরা যার যার কাজে শেষে ফিরে যাই। আসলে এটার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নাই। এই কারণেই অন্তর্বর্তী সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করা হয়েছিল না। যাই হোক, আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা এত সুযোগ পাইয়াও সেই সুযোগটা কাজে লাগাইতে পারলাম না। এটা আসলে কোনো কিছু করার নাই, কারণ বাঙালি 54 বছরেই যখন তাদের ভাগ্য পরিবর্তন করতে পারলো না, আর এই 1 মাসে কি ভাগ্য পরিবর্তন করতে পারবে? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক বিতর্ক আছে। যাই হোক, এগুলো আন্ডারস্ট্যান্ডিং, এরা অনেকেই অনেকের বিভিন্ন যার যার মতো করে সে বোঝে। বাট আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি না। আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেই, তো গতকালকে যেটা হয়েছে সেটা হইল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ফটো প্রদর্শনী করে। সেই প্রদর্শনীতে মানবতা অপরাধে যে 6 জনকে ফাঁসি দিছিল বিগত সরকার, তাদের ছবিগুলো সেইখানে মানে দেখানো হয়েছিল আর কি। তো ওইগুলো দেখা বাম জোটেরা একদম ফাইটা গেছে, তাদের মানে এত ফাটা ফাঁসছে যে তাদের নিজ দা পানি বইলা অঙ্গার হয়ে গেছে। কেন হয়েছে? কারণ তাদের একটাই কথা যে এরা তো সবাই হচ্ছে রাজাকার ছিল, দেশদ্রোহী ছিল, এদের ছবি কেন আসবে? স্বাভাবিক, এরা সবাই রাজাকার ছিল, দেশদ্রোহী ছিল, তো এত আসার কথা না। কিন্তু এরা যে রাজাকার ছিল, এরা দেশদ্রোহী ছিল, এরা প্রমাণ কোথায় হয়েছে? কে প্রমাণ করলো? দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে যাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখন পর্যন্ত একটা কনক্রিট সাক্ষী কি বিগত সরকার তৈরি করে যাইতে পারছে? কোনো সাক্ষী এভিডেন্স ছাড়া আপনি কাউকে ফাঁসি দিবেন, সেটা তো বিচারবিহীন হত্যা। আপনি তো বিচারবিহীন হত্যা কাউকে করতে পারেন না। আপনি কি কখনো বাম রাজনীতি হিসাবে আপনি তো হচ্ছে সমাজতন্ত্র চাইতেছেন। সো আইনের যে অধিকার আছে সেই অধিকারটা দেওয়া কি আপনার রাজনীতির মানে বয়ানের মধ্যে পড়ে না, ন্যারেটিভের মধ্যে পড়ে না? আপনি কি আপনার জায়গা থেকে একবার এই কোশ্চেনটা করছেন
যে আমরা তো প্রমাণ করতে পারলাম না যে এরা আসলেই হইল ইয়াতে জড়িত ছিল কিনা, মানবতার অপরাধে জড়িত ছিল কিনা, তারা আসলে মানুষ জড়িত ছিল কিনা, ধর্ষণের সাথে জড়িত ছিল কিনা, কোথাও কি এরা প্রমাণ হয়েছে? আমরা তো যার শুধু মুখে মুখে শুনছি অমুক জায়গায় হয়েছে তমুক জায়গায় হয়েছে, কোনো এভিডেন্স তো দেখি নাই, কোনো প্রত্যক্ষদর্শীকে তো আমরা দেখি নাই। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে প্রত্যক্ষদর্শী ছিল সে একবার না কয়েকবার বলছে যে না আমি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে বারবার হইল প্রেশারাইজ করা হয়েছে। তো ওইগুলো নিয়ে বামের কোনো অবস্থান আমরা দেখলাম না, কিন্তু তাদের ছবি কেন তুলছে সেগুলো নিয়ে তাদের অবস্থান। ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শাহবাগের মোড় আইসা দখল করে ফেলছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান হইতেছে, সাইম কালামের নাম নিয়ে হচ্ছে স্লোগান দেওয়া হইতেছে। সো এইগুলো করে যেটা প্রকাশ বা এটা অলরেডি বলাবলি হইতেছে যে এইগুলো হইলো ইন্ডিয়ার রয়ের কাজ, তারা একটা পরিবেশ তৈরি করতে চাইতেছে, এখানে ফ্যাসিজমের অংশগ্রহণ আছে, অনেকে অনেক কথা বলতেছে, এবং এই অ্যাক্টিভিটিসটা আসলে তাই প্রমাণ করে যে এটা ফ্যাসিজমের হচ্ছে অংশগ্রহণ এবং ফ্যাসিজমকে ফিরায় নিয়ে আসার একটা পায়তারা, এবং এইটা করে পরিবেশটাকে অস্থির করে তোলা। আমি দেখলাম যে হচ্ছে বিএনপি থেকেও একটা আপনারা তাদের অফিসিয়াল পেজে নোটিশ দিছে যে তারা হচ্ছে শোকাহত হয়েছে যে জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধের দণ্ডিত অপরাধী তাদের সাথে কেন হচ্ছে সাকা চৌধুরীর ছবি দেওয়া হয়েছে। তো সাকা চৌধুরীকে ফাঁসি তো একই কারণে দেওয়া হয়েছে, তাকে হচ্ছে যুদ্ধ অপরাধী প্রমাণ করে তাকেও তো ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি সাকা চৌধুরীকে হচ্ছে সাপোর্ট করতে পারেন, তাহলে বাকিগুলোকে কেন সাপোর্ট করতে পারেন? তাহলে আপনাদের যে রাজনীতির যে হচ্ছে পরিবেশটা আপনারা চাচ্ছেন, এটা তো আপনারা এখনই প্রমাণ করতেছেন যে আমরা কি পরিমাণে ফ্যাসিজম আপনারা কায়েম করতে চাইতেছেন। বিশেষ করে যেহেতু বাম দলের নিয়ে কথা বলতেছি, এখন পর্যন্ত বাম দলের কোনো মানে তারা বলে তো সমাজতন্ত্র চাই, তারা বলে তো হচ্ছে ধনী গরিব সবাই বৈষম্য আমরা আলাদা করতে চাই। তাহলে যে এখন পর্যন্ত বিগত সরকার থেকে এর আগের আমলে যত সরকার মানে বিনা কারণে বিনা অজুহাতে সরকারের জনগণের উপরে ট্যাক্স চাপাই দিছে, তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো যে এলপিজি গ্যাসের দাম যেইটা কিনা সরকার নির্ধারণ করে দেওয়ার পরেও 1600-1700 টাকায় মার্কেটে বিক্রি হইতেছে। এটা নিয়ে কি বাম দলের কেউ কোনো ধরনের কোনো প্রতিবাদ মিছিল করছে? কোনো জায়গায় তো দেখলাম না যে বাম দলের কোনো সংগঠন যে শাহবাগের মোড়টা দখল করছে, দেখলাম না তো। একবারও তো দেখলাম না যে হচ্ছে মুখে সবগুলো রাজনৈতিক দলের মুখে জনগণের কথা বলে হচ্ছে তারা জনগণের জন্য কাজ করে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড দেখলাম না যে তাদের জনগণের স্বার্থের জন্য করছে। তারা যতগুলো হচ্ছে প্রোগ্রাম করে সবগুলো হচ্ছে রাস্তা ব্লক করে, ঢাকা শহরে রাস্তা ব্লক করে প্রোগ্রাম করে। তো এই যে রাস্তা ব্লক করে আপনারা প্রোগ্রামগুলো করেন, মানুষের জনদুর্ভোগ তৈরি হয় না, তাহলে আপনি কিসের কোন জনগণের জন্য আপনার তাহলে কাজ করেন কি? আসলে বামজোট দিয়ে আসলে আমাদের এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো ত্বরান্বিত হয় নাই, আসলে হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কারণ এদের বয়ানের সাথে ওদের কোনো কর্মকাণ্ডের এখন পর্যন্ত আমরা মিল পাইনি। আমরা আশা করব যে এরা যেহেতু একটা জোট, একটা রাজনৈতিক সংগঠন, এরা বাম জোট করে, পৃথিবীর বিভিন্ন দেশে বাম জোটের এরা ভালো অবস্থান আছে। আমরা চাই ওরা ভালো একটা অবস্থানে যাক, শক্ত অবস্থানে থাকুক, জনগণকে তাদের ন্যারেটিভের মধ্যে সম্পৃক্ত করুক, এটা আমরা চাই। কারণ রাজনৈতিক ভিন্নতা না থাকলে ডেমোক্রেটিক স্ট্রং হয় না। তো রাজনৈতিক ভিন্নতা তৈরি হোক, ডেমোক্রেটিক স্ট্রং হোক, এটা আমাদের প্রত্যেকেরই কাম্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।